নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আর আজকে তো নিরামিষ খাবো। ওই জন্য মেয়েকে বললাম আজকে নিরামিষ রান্না করব। ওরা তো কালকে রাত্রে এসছে, কিন্তু মেয়ে বলল যে মা, আজকে তুমি বাজারে যেও না, সকালে সন্ধেবেলায় যেও। ঠাকুরের তো খালি একটু ফল আর মিষ্টি নেবে। তুমি এক কাজ করো, আমি আজকে বাড়ি যাই। কালকে দুদিন আসবে না ওই দিদি, যে দিদি ওর ঘরে কাজ করে। তা আজকে কাজটা করে যাক, পরিষ্কার করে দিয়ে তারপরে কাল আমি সন্ধেবেলা দুপুরবেলা চলে আসবো। তুমি সন্ধেবেলায় চলে যাবে বাজারে। তা মেয়েকে একটু টিফিন করে দিলাম, কটা চাপটি করে দিলাম, ও খায়নি। আর গুড় দিয়েছিলাম, ও দিয়েছিলাম 4 পিস, ও 2.5 পিস খেয়ে বললাম আমি যাই। আর আজকে নিরামিষ করব বলে সিম দিয়ে মুগের ডাল করব। আর এখানে ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ বেশ গামাখা তরকারি করব। আর দেখেন, ওর মা চলে গেছে, দাদাভাই পড়তে চলে গেছে, ওর বাবা গেছে তারাপীঠ। কেউ বলবে কি সুন্দর খেলে দেলে, খাইয়ে দিচ্ছি, চান করিয়ে দিচ্ছি, ও ওর মতন খেলে, কিন্তু জিনিস নষ্ট করে বন্ধুরা খুব। হ্যাঁ, সে আলমারি হিলিয়ে দেবে, শোকেস হিলিয়ে দেবে, সব ভেঙে চুরে ফেলে দেবে, এমন করবে এক এক সময়। আমি বলি কি রে তুই, ভালো জিনিস তুমি দেখতে পারো না সোনা? আর যাই হোক, এবারে ওর খাবারটা হয়ে গেছে, এখানে সিম দিয়ে ডালও হয়ে গেছে, আর ফুলকপিটা বসানো হয়েছে প্রায় লাস্টের দিকে। এই এর মধ্যে এবারে কী করব, হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, নুন ঝাল সবই দেখে নিয়েছি। এবার একটু গরম মশলা আজকে একটু বেটে দেবো। আজকে একটু গরম মশলা বেটে দেবো আর একটু ঘি দেবো। আর এখানে ভাতও হয়ে গেছে। ঘি না দিলে ওই গরম মশলা ঘি দিলে কি ওই তোমার গন্ধটা যাবে ফুলকপির, না তো এটা কেমন গন্ধ বেরোবে। আর বড় ছেলেকে খেতে দিয়ে দিলাম, ছোট ছেলেকে ওই এক পাশে দেওয়া হয়েছে, ও তো ওই দিকে খায়। আর টেবিলে দিয়েছি বড় ছেলেকে, ও ওই যে দিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি, ডাল দিয়েছি, পাঁপড় ভাজা দিয়েছি, আর ফুলকপি আলুর তরকারি দিয়েছি। ও হয়তো ডাল দিয়ে পাঁপড় দিয়ে খাবে, আর হয়তো 1 পিস আলু নেবে এখান থেকে। আমি চান করতে চলে গেলাম, চান করে এসে পুজো দিয়ে নেবো। আজকে দেখেন বন্ধুরা, এই ফুলটা ফুটেছে, জবা ফুলটা। আর এই গাঁদাগুলো ফুটেছে, 5টা ফুটেছে। আরও আছে, কালকে ভাবছি তুলে নেবো একটু। আর গপুকে আজকে এই ড্রেসটা পরালাম, পুজো দিয়ে নিলাম। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, নিয়ে তারপরে যাব সন্ধেবেলায় বাজারে। রেডি হয়ে গেলাম বাজারে যাব বলে। বড় নাতিকেও রেডি করে নিলাম, ও পড়তে যাবে। পরিদাকে ডেকেছি, পরিদা আসবে। পরিদা এই যে নিয়ে যাচ্ছে আমাদের, এইটা আন্টির বাড়ি, আন্টিকে বাড়িতে দিয়ে আমি একটু বাজারে চলে যাব। আর মেয়ের বাড়ি কিন্তু এখানেই, বুঝলেন, মানে যেখানে পড়তে আসে তার কাছেই। কিন্তু এখন আমার বাড়িতে রয়েছে, তার জন্যে পরিদাকে সন্ধেবেলা দিয়ে দিয়ে যায় এখানে। এই যে মেয়ের বাড়িটা এই গলিটায়। আর আমি যে একটু ঠাকুরের জন্য সব কিছু কিনবো, পরিদাকে বলে দিলাম যে পরিদা, আপনি আবার 9:30টায় ছেলেকে দিয়ে আসবেন আমাদের বাড়িতে। আর আসার সময় একটু সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম। সিঙ্গাড়াটা না বন্ধুরা, বাজারে যেই কিনে নিয়েছি, আমি জানি বাজার করে আসার সময় সিঙ্গাড়া পাবো না, আর ওই জন্য সিঙ্গাড়াটা কিনে নিয়েছিলাম। আর মেয়ে বোন একটু পান সুপারি আনতে বলেছিল, ওরা খাবে শখ করে, মানে শখে খাবে। তাই বললাম ঠিক আছে, তাই এনে দিয়েছিলাম 10 টাকার করে। আর এখানে ঠাকুরের বাজার আনা হয়ে গেছে কালকের জন্য। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।